সবাইকে নমস্কার। আমরা যেহেতু স্কুলগুলি খুলতে যাচ্ছি, এর আগে আমাদের অনেক প্রিপারেশন নিচ্ছি। আপনারা জানেন যে 1 to 8 এটাতে ছাত্রছাত্রীদের বই লাগার কথা 25,37,160। আমরা এর মধ্যেই 24,99,000 মানে 25 লক্ষ বই বিভিন্ন ইন্সপেক্টরেটে পাঠিয়ে দিয়েছি এবং ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। বাকি রয়েছে ডিস্ট্রিবিউশন পেন্ডিং ফর ডিস্ট্রিবিউশন 92,000। অর্থাৎ 1 to 8 এর ইংরেজি মাধ্যমের কিছু বই বাকি রয়েছে, আর ক্লাস 2 এর ইংরেজি বই এটা বাকি ছিল। এটা মঙ্গলবার থেকে এটাও ডিস্ট্রিবিউশন হবে 1 to 8। 9 এর ক্ষেত্রে 1,51,000 বই আমরা পেয়েছি, বাকি আরো 2 লক্ষের উপরে রয়েছে। 9টা বিষয়ের মধ্যে 3টা বিষয়ের বই চলে এসছে, যদিও 9 এর পুরনো স্টক বিভিন্ন আইসে রয়েছে, খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এক একটা ইন্সপেক্টর এরিয়া 700 থেকে 800 বই দেওয়ার মতো সুবিধা রয়েছে। তারপরেও করোনার কারণে অনেক বই এসে পৌঁছেনি। ক্লাস 12 এর ক্ষেত্রে 10 এর ক্ষেত্রে 9টা বিষয়ের মধ্যে 8টা বিষয় বই চলে এসছে। 1,37,500 বই বাকি আছে, পাঠানো শুরু হয়ে গেছে। ক্লাস 12 এর 29টা বিষয়ের মধ্যে 15টা বিষয়ের বই আমরা এসে গেছে, আরো 1,27,000 বই বাকি আছে, এটা আমরা পাঠানো শুরু করে দিয়েছি। 11 এর বই আপাতত দরকার নেই, ওগুলি পরে হলেও চলবে। আমরা আশা করছি 31শে মের মধ্যে, কোনো কারণে 2-1 দিন এদিক সেদিক হতে পারে, 31শে মের মধ্যে সব বই যেগুলি ছাপানো বাকি রয়েছে বা আসার বাকি রয়েছে এগুলি পৌঁছে যাবে বলে আমাদের বিশ্বাস। আপনারা জানেন যে এডিসির এখন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়েছে। এডিসি এরিয়াতে 1640টা স্কুল রয়েছে, জেবি 1427, এসবি 212, হায়ার সেকেন্ডারি একটা স্কুল রয়েছে। টোটাল স্টুডেন্টস 56,526 এবং 5,153 জন টিচার রয়েছে। আমাদের রাজ্য সরকার থেকে এডিসির উপরে গুরুত্ব দিয়ে সেখানে আমরা 912 জন টিচারকে ডেপুটেশনে পাঠিয়ে রেখেছি। তো এই যে পাঠিয়ে রেখেছি, এতদিন ওটা টোটাল রেশনালাইজেশন হয়নি। কোথাও কোথাও প্রচুর টিচার, আবার কোথাও কোথাও একজন রয়েছে। তো প্রিন্সিপাল এডুকেশন আমার সাথে প্রিন্সিপাল অফিসার এডুকেশন দেখা করেছে, কালকের জন্য মিটিং ডেকেছি মঙ্গলবারে, যাতে রেশনালাইজ করার জন্য। কারণ আমরা বেশি টিচার রাজ্য সরকারের যে স্কুলগুলি আছে পরিচালনা দিই, সেখানে যে রেশিও ছাত্র শিক্ষক রেশিও সেখানে কিন্তু অনেক কম, মানে বেশি টিচার 10 জন ছাত্রের জন্য একজন টিচার, 10 জন ছাত্র পিছু 1 টিচার। তো এগুলি সঠিকভাবে রেশনালাইজেশন দরকার। 10 জন ছাত্র পিছু একজন শিক্ষক হওয়া সত্ত্বেও বহু স্কুল 1 টিচার হয়ে গেছে।
প্রপারভাবে ডিস্ট্রিবিউশন হয়নি। তো এই জন্য আমাদের এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর, প্রিন্সিপাল এডুকেশন অফিসার, এডিসি এবং সিইও, এডিশনাল সিইও অফ দি এডিসি নিয়ে আগামী মঙ্গলবার একটা বৈঠক করব, যাতে ন্যাশনালাইজেশন অর্থাৎ যেসব জায়গায় টিচার পাঠানো হয়নি সেই জায়গায় সঠিকভাবে যাতে আমরা সব জায়গার উপরে সমানভাবে গুরুত্ব দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Sample will be taken on random basis for every 5 kilometers. এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনে কোনো না দুই একটা সংবাদ মাধ্যম লিখেছে যে এই সিস্টেম তো ঠিক না, এই সিমটমস এর ক্ষেত্রে 1:5 এটা ঠিক না। প্রথম হলো এটা একটা নতুন রোগ, আমরা কি রিসার্চ করে এখনো বের করতে পারিনি কোনটা বেস্ট, এবং তারপরেও দিল্লির যে গাইডলাইন সেখানে বলছে শুধু স্ক্রিনিং করে ছেড়ে দাও এই সিমটমের ক্ষেত্রে। আমরা ইন এডিশন কেন বলছি, এই যে গাইডলাইন আজকে এসছে, নোট states can also develop their own protocol with regards to quarantine and isolation as per their assessment. আমরা এই রাজ্য 1:5 করছি, আমরা করার কথা নয়। আমরা জনগণের নিরাপত্তার সাথে কোনো কম্প্রোমাইজ করছি না। কেউ দেখাতে পারবেন না এখানে আমার কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের আছে কি asymptomatic 9 আজকে এসছে 24/5 asymptomatic passengers will be permitted to go with the advice that they shall self-monitor their health for 14 days. In case they develop any symptoms, they shall inform the district surveillance officer or the state national call center. আমরা চোরাবাড়ি হোক, রেলওয়ে স্টেশনই হোক, এয়ারপোর্ট হোক, আমরা কিন্তু 1:5 করছি। এবং এই জন্যই আমাদের এই যে আমরা টেস্টের সংখ্যা এত বেড়েছে, এই কারণে আমরা কোন রকম রিস্ক নিতে রাজি নই। এবং এই জিনিসটা কেউ ডোন্ট টেক আদারওয়াইজ। কোন মাধ্যমে দেখছি ইলেকট্রনিক চ্যানেলে কোন একজন চিকিৎসক বলে দিচ্ছে desperately 14 days quarantine, এটা ফালতু। Who is he? উনি রিসার্চ করেছে কিছু, আর রিসার্চ করলে হবে না, ইট ইজ অ্যাপ্রুভড বাই এ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কোয়ারেন্টাইন থাকার অর্থ নেই। সারা ভারতবর্ষে গাইডলাইন অনুযায়ী চলছে, চিকিৎসক ইলেকট্রনিক মিডিয়া বলে দিচ্ছে। এখন আমরা যদি ওনার বিরুদ্ধে অ্যাকশন নেই, আপনারা বলবেন কেন এই প্রশ্নটা? হুজি ওনা কে অথরাইজ করেছে দেশের মানুষকে, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য? উনি কি গবেষণা করেছে যেটা হু থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট? উনি বলে দিচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বসে যে 14 ডেজ এটা হোম কোয়ারেন্টাইন মোটেই উচিত না। আমি অনুরোধ করব যে এমন একটা সময় চলছে সারা বিশ্বে এবং দেশে রাজ্যে, এ সময় কাউকে উইদাউট কনফার্মেশন, উইদাউট এনি স্পেসিফিক, এবং মুখে বললেই হবে না যে
আমি গবেষণা করেছি, ওনার গবেষণা অ্যাপ্রুভ হতে হবে। ওনাকে কেউ গবেষণার জন্য বলেনি। গভর্নমেন্ট যেটা করছে এটা ভুল এটা বলে না, উনি সার্চ করতে পারেন যে ইয়েস এরকম করলে আরো ভালো, এটা করলে ভালো, এটা করলে ভালো, আমার কোনো আপত্তি নেই। যেমন বিভিন্ন বিভিন্ন যোগ যারা যোগা করে তাদের বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছে, এটা অ্যাডভাইজারি, নো প্রবলেম। কিন্তু 14 ডেজ কোয়ারেন্টাইনে থাকা এটা সম্পূর্ণ ভুল, ইজ নট অথরাইজড পারসন। কোনো মতে এটা করা উচিত নয়, সে যে চ্যানেলে হোক। রাজ্যের মানুষকে, দেশের মানুষকে বিভ্রান্ত করে এক একটা চ্যানেল লাখো লাখো লোক দেখছে, কেন এসব কথা বলতে যাবে? যদিও ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। তো এটা বলে রাখলাম, কারণ এটা সেই জন্য কালকে থেকে যেহেতু প্লেন ওঠানামা করছে, আমরা সেই জন্য ব্যবস্থা। অ্যান্ড লাস্ট পয়েন্ট, for all other passengers, sample will be taken on random basis. ওটা বলেছি, fifth passenger, after taking sample, this passenger will be left with advice to self-monitor their health for 14 days and remain in home quarantine. In case to develop any symptom, they shall immediately inform district health officer. এটা আগেও বলেছি, এটা সবার জন্য একই নিয়ম। তো আজকে আমাদের স্বাস্থ্য দপ্তর সহ মুখ্যমন্ত্রী যে প্রটোকলের সবার সাথে আলোচনা করে প্রটোকল, ট্রিটমেন্ট প্রটোকল কি হবে, তাদের আসা যে গাইডলাইন ফর ডোমেস্টিক ট্রাভেল, এয়ার, ট্রেন, ইন্টারস্টেট বাস ট্রাভেল, এগুলোর জন্য একটা, আর আমরা যেহেতু কালকে থেকে আসবে সেটা, এবং আরো আমরা ঠিক করেছি আখাউড়া চেকপোস্ট, আমরা জানেন 28 তারিখে ট্রেন আসছে, বাস আসছে 105 জনকে নিয়ে আখাউড়া চেকপোস্টে। এক্ষেত্রে আমরা এটা আওয়ার প্রটোকল, এবং যারা দায়িত্ববান লোক তারা এইসব প্রটোকল ঠিক করে। কি প্রটোকল? 100% তাদেরকে আমরা ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন নেব এবং স্যাম্পল কালেকশন করব, এবং যখন নেগেটিভ আসবে দেন হি উইল গো টু রেসিডেন্স 14 ডেজ, যাতে হোম কোয়ারেন্টাইনে থাকে। পজিটিভ হলে যা সিস্টেম অন্যদের জন্য, এদের জন্য একই সিস্টেম। তো এই জিনিসটা আমরা এটা আপনাদের আজকে সেই জন্য এটা বলা হয়। কালকে আপনি ভাবতে পারেন যে এয়ারপ্লেন আসছে, রাজ্য সরকার তো কোনো ব্যবস্থা করছে, ইট ইজ কারেক্ট। আমরা সেই জন্যই এই উদ্যোগগুলি গ্রহণ করেছি। আজকে নিয়ম আমাদের প্রটোকল সবার জন্য দেখুন, আমাদের কোন একজন হাসপাতালের, কোন একটি হাসপাতালের দুজন চিকিৎসক আপনার স্টেশনে তাদের স্ক্রিনিং লাগবে না, তাদের স্যাম্পল দেবে না, এরকম বাড়াবাড়ি করছিল। পরবর্তী সময় বাধ্য হয়েছে দিতে। এখানে আমরা সবার জন্য একরকম, এবং সেটা আমরা তো এটাই করতে হবে। তো কুয়েত থেকে আসলে তো আমার দেশের মানুষ আমি গ্রহণ করবো না, করতেই হবে। ওরা তাড়িয়ে দিয়েছে, মানবতা বিরোধী যদি আপনি গ্রহণ না করেন। হিউম্যান রাইটস ইজ দেয়ার, তখন বলবেন হিউম্যান রাইটস ভায়োলেশন। সুতরাং এসব চিন্তা ভাবনা রয়েছে। এটা হলো টোটাল কুয়েত থেকে আসছে, যে আজকে খবর পেলাম যে এরকম 136 মতো বলেছি তাদেরকে আনা হচ্ছে গুয়াহাটির থেকে। আমাদের কজন এটা আমি কনফার্ম না, তো আমাদের লোক আছে এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে এটা বলে দিয়েছে। সুতরাং সেভাবে আমাদের তৈরি হতে হবে। বাংলাদেশ থেকে যারা আসবে 105 সবাইকে স্যাম্পল কালেকশন, সবাই প্রথমে চেকপোস্ট থেকে কোয়ারেন্টাইনে যাবে। হ্যাঁ, স্পেশাল করে। হ্যাঁ, কতদিন রিপোর্ট আসা পর্যন্ত? না, এই তো পরের দিনে পেয়ে যায়। আমরা চোরে বাড়ি যে সিস্টেম, এটা আমরা তো অনেকে রেখে দিচ্ছি। যেমন রাজস্থানের ছেলে মেয়েরা এসেছিল, ওখানে ছিল, স্যাম্পল নিয়েছে, রিপোর্ট কালেক্ট, পজিটিভ, ওকে, নেগেটিভ, বাড়ি যাও, সেভ 14 ডেজ, সবার জন্য একই সিস্টেম। এক্ষেত্রে শুধু 100% স্যাম্পল কালেকশন।
100%, যেহেতু ফরেন হিসেবে। আজকে সচিবালয়ে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আমি নিজেও ছিলাম, সিএস, এসিএস, other principal secretaries, secretary, director, airport, DGP, Indigo, Air Asia, Indian Airlines station manager, airport CISF এর ইনচার্জ, স্বাস্থ্য দপ্তরের সকল কর্মকর্তা আজকে একটা মিটিং হয়েছে। কেন মিটিং? আপনারা জানেন আগামীকাল থেকে আগরতলা এয়ারপোর্টে বিমান ওঠানামা করবে, সেজন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকা দরকার। সেজন্য সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সেখানে প্রসিডিউরটা কি হবে এয়ারপোর্টের। এক্ষেত্রে thermal screening of all passengers shall be done on the exit point. Mandatory, আসা যাওয়া ম্যান্ডেটরি, সবাইকে স্ক্রিনিং করতে হবে। 2, all passengers with foreign travel history in last 28 days, foreign passport holders and having symptoms will be taken to nearby facility center for collection of samples from each passenger. Result আসা অবধি they will be kept in facility quarantine till result is declared. If a Bangladesh passport holder passenger is interested in going to Bangladesh by Agaro checkpost, he will be transported to Agaro checkpost immediately by a special vehicle against payment and permitted to evacuate to Bangladesh following due procedure. এখান থেকে সোজা চলে যাবে। আমরা পুরানো কার্গো যে একটা বিল্ডিং আছে এয়ারপোর্ট অথরিটি, সেখানে স্যাম্পল কালেকশনের জন্য এয়ারপোর্ট অথরিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে একটা কার্গো পয়েন্ট আছে, সেখানে ব্যবস্থা করবে। And asymptomatic passengers having confirmed return tickets within 72 hours, একটা টিকিট আছে 72 ঘন্টার মধ্যে চলে যাব। কলকাতা থেকে এসে আমি এখানে 72 ঘন্টার মধ্যে চলে যাব। Off arrival will be permitted to go with the advice that they self-monitor their health, and in case they develop any symptoms, they will inform the district surveillance officer or the state control room number আছে or national call center, এটা আমরা এবং স্ক্রিনিং সবাইকে এবং কোথায় থাকবে ডিটেলস নেব, নজরদারি থাকবে আমাদের। এবং এই জন্য আমরা হোটেলগুলিও কালকের থেকে খুলে দিচ্ছি। ও থাকতে হবে কোথাও 20 দিনের জন্য আসবে এই গরিবে, তাহলে তো বন্ধ হয়ে যাবে সবকিছু। হোটেলগুলি খোলা থাকবে, বাট সব ক্ষেত্রেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এবং হোটেলে থাকতে হলে এয়ার টিকিট থাকতে হবে, ট্রেনের টিকিট থাকতে হবে, বাসের কিছু থাকতে হবে, বা ধর্মনগর বিলোনিয়া কোথাও থেকে আসলো তার যেন থাকতে পারে, কোন একটা চিকিৎসার জন্য আসলো, সেক্ষেত্রে এগুলি বৈধ যদি কিছু থাকে সেগুলির জন্য হোটেল এগুলি লক্ষ্য রাখবে। Next, sample will be collected for all asymptomatic passengers. Sample will be collected for all
asymptomatic passengers who are not Tripura resident and are coming here for stay more than 72 hours. Their place of stay in Tripura will be collected and they will be left with the advice that they self-monitor their health, and in case they develop any symptom, they will inform the district surveillance officer or the state control officer room and national call center. অর্থাৎ 72 বেশি থাকবে যারা, সেদের জন্য এই ব্যবস্থা। আজকে সচিবালয়ে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আমি নিজেও ছিলাম, সিএস, এসিএস, other principal secretaries, secretary, director airport, DGP, Indigo Air Asia, Indian Airlines station manager, airport CISF এর ইনচার্জ, স্বাস্থ্য দপ্তরের সকল কর্মকর্তা আজকে একটা মিটিং হয়েছে। কেন মিটিং? আপনারা জানেন আগামীকাল থেকে আগরতলা এয়ারপোর্টে বিমান ওঠানামা করবে, সেজন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকা দরকার। সেজন্য সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সেখানে প্রসিডিউরটা কি হবে এয়ারপোর্টের। এক্ষেত্রে থার্মাল স্ক্রিনিং অফ অল প্যাসেঞ্জার শ্যাল বি ডান অন দি এক্সিট পয়েন্ট। ম্যান্ডেটরি, আসা যাওয়া ম্যান্ডেটরি, সবাইকে স্ক্রিনিং করতে হবে। 2, all passengers with foreign travel history in last 28 days, foreign passport holders and having symptoms will be taken to nearby facility center for collection of samples from each passenger. Result আসা অবধি they will be kept in facility quarantine till result is declared. If a Bangladesh passport holder passenger is interested in going to Bangladesh by Agoro checkpost, he will be transported to Agoro checkpost immediately by a special vehicle against payment and permitted to evacuate to Bangladesh following due procedure. এখান থেকে সোজা চলে যাবে। আমরা পুরানো কার্গো যে একটা বিল্ডিং আছে এয়ারপোর্ট অথরিটি, সেখানে স্যাম্পল কালেকশনের জন্য এয়ারপোর্ট অথরিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে একটা কার্গো পয়েন্ট আছে, সেখানে ব্যবস্থা করবে। And asymptomatic passengers having confirmed return tickets within 72 hours, একটা টিকিট আছে 72 ঘন্টার মধ্যে চলে যাব। কলকাতা থেকে এসে আমি এখানে 72 ঘন্টার মধ্যে চলে যাব। Off arrival will be permitted to go with the advice that they self-monitor their health, and in case they develop any symptoms, they will inform the district surveillance officer or the state control room number আছে or national call center। এটা আমরা এবং স্ক্রিনিং সবাইকে এবং কোথায় থাকবে ডিটেলস নেব, নজরদারি থাকবে আমাদের। এবং এই জন্য আমরা হোটেলগুলিও কালকের থেকে খুলে দিচ্ছি। ও থাকতে হবে কোথাও 20 দিনের জন্য আসবে ইকোনমি, তাহলে তো বন্ধ হয়ে যাবে সবকিছু। হোটেলগুলি খোলা থাকবে, বাট সব ক্ষেত্রেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এবং হোটেলে থাকতে হলে
এয়ার টিকিট থাকতে হবে, ট্রেনের টিকিট থাকতে হবে, বাসের কিছু থাকতে হবে, বা ধর্মনগর বিলোনিয়াত কোথাও থেকে আসলো তার যেন থাকতে পারে, কোনো একটা চিকিৎসার জন্য আসলো, সেক্ষেত্রে এগুলি বৈধ যদি কিছু থাকে সেগুলির জন্য হোটেল এগুলি লক্ষ্য রাখবে। Next, sample will be collected for all asymptomatic passengers. Sample will be collected for all asymptomatic passengers who are not Tripura resident and are coming here for stay more than 72 hours. Their place of stay in Tripura will be collected and they will be left with the advice that they self-monitor their health, and in case they develop any symptom, they will inform the district surveillance officer or the state control officer room and national call center. অর্থাৎ 72 বেশি থাকবে যারা, সেদের জন্য এই ব্যবস্থা। আজকের তারিখের রিপোর্ট হলো সারা পৃথিবীতে 51,65,421 and caused it হলো infected and caused 3,36,430 deaths, 3,36,430। ইন্ডিয়াতে 73,560 including 3,867 deaths. Total personnel under surveillance 24,513। 14 days এর পরে চলে গেছে 16,131। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 292। হোম কোয়ারেন্টাইন রয়েছে আজকের তারিখে 8090। টোটাল স্যাম্পল কালেকশন 21,588। এর মধ্যে টেস্ট হয়েছে 19,728, পজিটিভ 191, নেগেটিভ 19537। আজকে স্যাম্পল কালেকশন, আজকে 24 তারিখ, 1451 আজকে সংগ্রহ করা হয়েছে। আর আজকের তারিখে টেস্ট চলছে 850। এর মধ্যে পেশেন্ট রিকভার্ড 165, আন্ডার ট্রিটমেন্ট আজকে কালকে 14 জন, 16 জন এর সহ টোটাল 24 জন। রিকভারি রেট 86.39, টেস্ট পার মিলিয়ন 4935। সেন্ট্রাল টিম রিপোর্ট জমা দিয়ে আজ রওনা দিয়েছে। ধর্মনগর রাজ্যে থাকবে, কাল চলে যাবে। গতকাল 996 মধ্যে 16 জন পজিটিভ ছিল। ওয়েস্টে 6, গোমতী 3, সাউথ 2, শিবজলা 3, খোয়াই 1 and ধলাই 1 হলো টোটাল। সকলকে এবং যারা এই যে 16 জন সকলেই ভগৎ সিং এ রয়েছে। 24 জন, আজকের 16, কালকে 16 আর পুরনো 8, 24 জন। জীবিতে একজনও নেই। 2 জন আজকে, 12 জন, এর মধ্যে 10 from শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেল এবং 2 from AGMC has been discharged। এটা ডিসচার্জ হয়ে গেছে, জীবিতে বর্তমানে কেউ নেই। এবং এই যে 16 জনের সাথে 732 জন, 732 numbers of contacts had already been identified and their samples will be collected by coming 2 days। এদের মধ্যে চিহ্নিত করা হয়েছে। বাকি যারা ট্রিটমেন্টে আছে 24 জন সব ভগৎ সিং এ আছে। চোরাইবাড়ি দিয়ে আজকে 388 জন,
পৌঁছেছে থ্রু চোরাবাড়ি গেট। আউট অফ দেম 121 জন ট্রাক ড্রাইভার্স and 267 stranded persons. From Damchara, total 3 stranded persons arrived today. Total 403 the vehicles arrived Chorabadi. Out of them 35 vehicles, truck and passengers car were from hotspot area. Total 3 vehicles arrived at Damchara. Hello. ICMR এর রিপোর্ট, আমরা যেটা বলছেন যে কেউ কেউ বলছেন, দিস ইজ ICMR রিপোর্ট। কি বলছে? অল সিম্পটমেটিক ILI among returnees and migrants with 7 days of illness, এক্ষেত্রে শুধুমাত্র বলছে অল সিম্পটমেটিক, এছাড়া বাকিকে সবাই তুমি স্ক্রিনিং করে ছেড়ে দাও। আমরা কিন্তু হচ্ছি না, কারণ আমরা রাজ্যের নিজস্ব প্রটোকল আমরা ফলো করছি। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ করেছে আমাদেরকে, স্টেট গভর্নমেন্ট ক্যান ডু, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম প্রটোকল আছে। আমরা সেজন্য আমরা ILI মিনস ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এইটা যারা আছে তাদের যারা ফিরবে এবং 7 দিন ধরে জ্বরে ভুগছে, এই যে কথাটা অল সিমটমেটিক ILI among returnees, influenza-like illness and migrants within 7 days of illness, উনি তো নাও বলতে পারে। সেজন্য আমরা সিমটম আমরা এই জন্যই 1:5 করছি, যাতে পরে যেমন আজকে একটু পরে বলবো যে 16-র সাথে আমরা কতজনকে লিঙ্ক করে ফেলেছি, সাথে সাথে যা আছে সবার সাথে সাথে লিঙ্ক করে তাদেরকে আমরা চিহ্নিত করে ফেলেছি। তো এটা কালকের থেকে শুরু, এবং বাংলাদেশের এখনো চেকবোর্ড দিয়ে যারা আসবে তাদেরকে 100% স্যাম্পল কালেকশন এটা আমরা ব্যবস্থা করছি। না, এসব জানি না, এটা রিপোর্টই বলছে, অর্থাৎ তাদের দেশের আইন মানে নেই, হতে পারে তাদের দেশের আইন মানে নেই, সেই জন্য তারা জেলে আছে। না, এটা আসলে আমরা তো সুবিধা আছে, তখন এদের পাঠিয়ে দিবেন, তারা তো আর নিয়ম কানুন না মাইনা সব জায়গায় হাজির হয়ে